আমরা কয়েক বছর থেকে দেখে আসছি ইনফিনিক্স অনেক ভালো কাজ করে আসছে। তাদের ব্র্যান্ডটিকে রিয়েলমি, শাওমি, ভিভো, স্যামসাং এদের মতো করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে তারা। যদিও সফল হয়নি, তারপরেও তারা অনেক ভালো কাজ করছে। যে মোবাইলগুলো ভিভো, রিয়েলমি, শাওমি অল্প প্রাইজের মধ্যে দিতে পারে না, সেই মোবাইলগুলো একই স্পেসিফিকেশনের মধ্য দিয়ে ইনফিনিক্স অল্প প্রাইজের মধ্যে দিয়ে থাকে। ইনফিনিক্স অল্প প্রাইজের মধ্যে অনেক ভালো সেট লঞ্চ করে থাকে। ইনফিনিক্সের হট সিরিজ এবং এস সিরিজের ফোনগুলো অল্প প্রাইজের মধ্যে অনেক ভালো হয়ে থাকে। তারা ডিজাইন থেকে শুরু করে অল্প প্রাইজের মধ্যে সব কিছু ভালো দিয়ে থাকে। এবারও তারা হট 8 এবং হট 8 প্রো সাকসেসর হট 9 এবং হট 9 প্রো লঞ্চ করতে চলেছে 29শে মে। তো এই দুটো মোবাইলে কী কী স্পেশন রয়েছে, ডিজাইন থেকে শুরু করে প্রসেসর পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর অন্য কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন হবে না। এবং এই দুটো মোবাইল সম্পর্কে আমার মতামত কি আমি শেষে জানিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করছি, নিচে দেওয়া রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কোনো এমবিও কাটে না। সাবস্ক্রাইব করা থাকলে কি হয়, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা ডিজাইনটি দেখে নেব। মোবাইলটি সামনের দিকে পাঞ্চল ডিসপ্লে ক্যামেরার সঙ্গে আসতে চলেছে এবং বড় ডিসপ্লের সঙ্গে আসতে চলেছে। এবং পেছনে থাকছে পলিকার্বনেট এবং ফ্রেম থাকছে প্লাস্টিক। পেছনের দিকে থাকছে 4টি ক্যামেরা এবং তার সাইডে ফ্ল্যাশ লাইট থাকছে, ব্যাক সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট। তো ডিজাইনটাও তারা অনেক ভালো করেছে। তাদের ফোন তো সাধারণত 10,000 প্রাইজের মতো লঞ্চ হয়ে থাকে। তারা বেশি দামি ফোন লঞ্চ করে না, কেননা নতুন ব্র্যান্ড যদি বেশি দামি ফোন লঞ্চ করে তাহলে মানুষ নেবে না, তাই তারা 10,000-এর মধ্যে ফোন লঞ্চ করে থাকে। তারপরে চলুন আমরা ডিসপ্লে দেখে আসি। তো এখানে থাকছে 6.6 ইঞ্চির সাথে IPS LCD ডিসপ্লে এবং ডিসপ্লেটি থাকছে পাঞ্চল ডিসপ্লে ক্যামেরার সঙ্গে। তো যেহেতু বড় ডিসপ্লে, তার জন্য আপনাদেরকে অনেক ভালো লাগতে চলেছে। যেমন পাবজি, কল অফ ডিউটি এই ধরনের গেম খেলতে অনেক ভালো লাগবে এবং ভিডিও দেখতে অনেকটা ভালো লাগবে, কেননা ডিসপ্লেটা অনেক বড় এবং পাঞ্চল ডিসপ্লে ক্যামেরার সঙ্গে মোবাইলটা আসতে চলেছে। তো ডিসপ্লে রেজলিউশন এখানে পেয়ে যাবেন 720x1600 পিক্সেল এবং এখানে ক্রিয়েটিভ টাচ স্ক্রিন এবং মাল্টি টাচ স্ক্রিন পেয়ে যাবেন। পিক্সেল ডেনসিটি এখানে পেয়ে যাবেন 266 ppi। দুটো মোবাইলের সেম সাইজ ডিসপ্লে এবং দুটো মোবাইলের সেম ডিসপ্লে রয়েছে। ফুল HD+ ডিসপ্লে তারা ইউজ করেনি, তারা ইউজ করেছে HD+। 10,000 টাকার মধ্যে এত ভালো ফিচার দেওয়ার পরেও তারা ফুল HD+ ডিসপ্লে দিতে পারেনি, HD+ ডিসপ্লে দিয়েছে। সে যাই হোক, ডিসপ্লেটা অনেক ভালো রয়েছে। তারপরে চলুন আমরা ক্যামেরাতে চলে যাব। এখানে মেন ক্যামেরায় পেয়ে যাবেন হট 9 প্রোতে 48 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা এবং হট 9-এ পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা। তারপরে দুটো মোবাইলে 2 করে মাইক্রো এবং ডেপথ সেন্সর পেয়ে যাবেন সেম ক্যামেরা এবং তারপরে আর একটি লো লাইট সেন্সর পেয়ে যাবেন। দুটো মোবাইলের প্রাইমারি সেন্সর রয়েছে 1.8 অ্যাপারচারের সঙ্গে। 8,000 থেকে 10,000 টাকার প্রাইজের মধ্যে আমার মনে হয় না ক্যামেরাতে কোনো কমই পেয়ে যাবেন। 8,000 থেকে 10,000 প্রাইজের মধ্যে দুটো মোবাইলে তারা অনেক ভালো ক্যামেরা ইউজ করেছে, কিন্তু আরও একটু ভালো হতো যদি তারা আলট্রা ক্যামেরা দিত 5/8 মেগাপিক্সেলের। এখানে ফিউচার পেয়ে যাবেন ডিজিটাল জুম, A2+, ফেস ডিটেকশন, টস টু ফোকাস। শুটিং মোডে পেয়ে যাবেন কন্টিনিউ শুটিং, হাই ডাইনামিক রেঞ্জ, HDR এবং তার সঙ্গে LED ফ্ল্যাশ পেয়ে যাবেন। পেছনের ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সামনে থাকবে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সামনের ক্যামেরা দিয়ে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানে তার আরেকটি ভালো কাজ করেছে, এখানে পারফরমেন্সের দিক দিয়ে মিডিয়াটেকের হ্যালো A25 নতুন প্রসেসর তারা নিয়ে এসেছে এবং এখানে জিপু থাকবে পাওয়ার VR G8320 এবং এটি octa-core প্রসেসর। প্রথমে 4টি কোর 1.8 GHz সঙ্গে কাজ করে Cortex A53 এবং পরের 4টি কোর 1.5 GHz সঙ্গে কাজ করে Cortex A53। তো পারফরমেন্সটা অনেক ভালোই পেয়ে যাবেন, খুব খারাপও পাবেন না, আবার অনেকটা ভালোও পাবেন না। যেহেতু প্রাইস 8,000 থেকে 10,000-এর মধ্যে, এই প্রাইজের মধ্যে অনেকটা ভালো পেয়ে যাবেন। স্টোরেজ টাইপ পেয়ে যাবেন eMMC 5.1। এখানে UFS 2 পাবেন না, কেননা 10,000 টাকার প্রাইজের মধ্যে UFS 2 দেওয়া সম্ভব না। এবং এখানে র্যাম ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন 4GB, 6GB, 128GB, 256GB। এখানে ব্যাটারি পেয়ে যাবেন বড় ব্যাটারি একটি 5000 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং এখানে Type-C পোর্ট দেওয়া হয়নি, এটা সবথেকে মিসিং এবং ফাস্ট চার্জিংও এখানে ইউজ করা হয়নি। মোবাইলটি 4টি কালারে পেয়ে যাবেন, ম্যাট ব্ল্যাক, কাইন, ভায়োলেট। মোবাইলটি রান করবে অ্যান্ড্রয়েড V10Q X0S এর সঙ্গে। তো মোবাইলটি আমি প্রথমেই বলেছি 29 তারিখে লঞ্চ করবে এবং মোবাইলটি ফ্লিপকার্টে পেয়ে যাবেন। হট 9 এবং হট 9 প্রো দুটো মোবাইলই পেয়ে যাবেন 29 তারিখে দুপুর 12টার সময়। তো হট 9 4GB 128GB রিলিজ হবে
7,999 টাকার মধ্যে এবং হট 9 প্রো রিলিজ হবে 4GB 128GB 10,000 টাকার মধ্যে। তো আমার মতে প্রাইসটা ঠিকঠাক রয়েছে, ইন্সপেকশনের দিক দিয়ে অনেক ভালো রয়েছে। আপনারা যদি চান মোবাইলটি নিতে পারেন। তবে এখানে সি টাইপ পোর্ট এবং ফাস্ট চার্জিং দেওয়া হয়নি, এটা আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, কেননা আমরা এরকম ভিডিও আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।